হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা মেইনলি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমার সিলেবাস সম্পর্কিত। কিসের সিলেবাস? না, তোমরা ইতিমধ্যে স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। দেখো লেখা আছে উপরে সেকেন্ডারি ক্লাস 9-10 2016 ফিজিক্স। তার মানে ক্লাস 9-10 লেভেলে যে ফিজিক্সের পরীক্ষা হবে, মানে স্পেশালি যারা মাদ্রাসা সার্ভিসে বসবে এবং যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা বসবে, বা পিজিটি বলো বা টিজিটি বলো, মানে যে কোনো লেভেলের পিজিটি, পোস্ট পিজিটি বা টিজিটি, ট্রেন গ্রাজুয়েট টিচার বা পোস্ট গ্রাজুয়েট টিচার বলো, বা বিভিন্ন স্টেটের ফিজিক্স রিলেটেড পরীক্ষা বলো, বা আমাদের স্টেটে মাদ্রাসা সার্ভিস কমিশন বলো, এমএসসি বা ডব্লিউবিসি এসএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ স্কুল সার্ভিস কমিশন বলো, যে কোনো লেভেলের এক্সামের জন্য আমাদের যে কোশ্চেনগুলো আলোচনা করব, মানে ডে বাই ডে তার যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে একটু আমরা আলোচনা করছি। এবার প্রশ্ন হতে পারে, স্যার এখানে সিলেবাসে এই সিলেবাসটা মেনলি কাদের জন্য? প্রথমত আমি বলবো না যে সার্বিক, এইটুকু বলবো যে ওয়েস্ট বেঙ্গলে যে মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে, এই দুটো সার্ভিস এক্সামের ফিজিক্সের সিলেবাস 100% সেম। দরকার তোমরা সাইট থেকে দেখে নেবে, আর যদি সাইট থেকে খুঁজে না পাও আমাকে বলবো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে, বা আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো। মানে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের ফিজিক্স 9-10 লেভেলের ফিজিক্যাল সায়েন্স এর সিলেবাস 100% সেম। সে তাহলে যে তারা 11-12 লেভেলের ফিজিক্সের জন্য পরীক্ষা বসবে, তাদের জন্য কি হবে? তুমি ভালো কথা বলেছো। 11-12 লেভেলের পরীক্ষার জন্য যে সিলেবাস, 9-10 লেভেলে যে পরীক্ষার জন্য সিলেবাস, এটা প্রায় 95% সেম। মানে বলা যেতে পারে 9-10 এবং 11-12 মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন উভয় ক্ষেত্রেই ফিজিক্সের সিলেবাসটা প্রায় সেম। তাহলে সেম হলে স্যার 9-10 আর 11-12 পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু কোশ্চেনের স্ট্যান্ডার্ডে। কারণ 9-10 লেভেলে যে কোশ্চেনগুলো হবে, সিলেবাস তো প্রায় যে টপিকগুলো রয়েছে সেগুলো 11-12 রয়েছে, 11-12 বই রয়েছে, এবং সেই টপিকগুলো তোমার মানে গ্রাজুয়েশন লেভেলের বইও কিন্তু রয়েছে। অর্থাৎ 9-10 লেভেলে যে ফিজিক্সের যে কোশ্চেনগুলো হবে, আমি যেটা মনে করি, আমি মানে পরীক্ষা দিয়ে যেটা মনে করছি সেটা হচ্ছে তোমার 11-12 লেভেলের যে ফিজিক্স বই দুটো রয়েছে, যে কোনো 11-12 যে কোনো রাইটারের দুটো ফিজিক্স বই ঠিকঠাকভাবে পড়লে তোমাকে আর এক্সট্রা কিছু পড়তে হবে মনে হয় না, জাস্ট 9-10 ফিজিক্সে ফিজিক্যাল সায়েন্সের জন্য। কিন্তু তুমি যদি 11-12 ফিজিক্সের জন্য এক্সামে বসো, তাহলে কিন্তু শুধুমাত্র 11-12 ফিজিক্স পড়লে হবে না, কারণ তার সঙ্গে সঙ্গে তোমাকে গ্রাজুয়েশনের ফিজিক্স পড়তে হবে। অর্থাৎ 11-12 লেভেলের পরীক্ষার জন্য কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কি গ্রাজুয়েশনকে টাচ করেছে, বা গ্রাজুয়েশনে কিছু কোশ্চেন এখানে আসে। সিলেবাস মোটামুটি ওই 95% সেম। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। কি কি রয়েছে, যেমন আমি এটা মেইনলি দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু নাম লেখা নেই, সে তুমি মাদ্রাসা বলো বা স্কুল সার্ভিস কমিশন বলো, কারণ সেম তো, তুমি সাইট থেকে দেখে নেবে। 9-10 লেভেলে এখানে ফিজিক্সের মধ্যে কি কি পোর্শন রয়েছে, যেমন মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার রয়েছে, মেকানিক্স, এবং জিপিএম জেনারেল সাধারণ পদার্থের ধর্ম, হিট রয়েছে, লাইট রয়েছে, সাউন্ড রয়েছে, ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি পার্ট রয়েছে, এবং তার পাশাপাশি মডার্ন ফিজিক্স রয়েছে। তাহলে দেখো এখানে আমি বিস্তারিত আমি পরে আসি, তার পাশাপাশি তোমাকে আমি একটা জিনিস দেখিয়ে দিই, এটা কি জাস্ট 9-10 লেভেলের। আমি তোমাকে যদি একটা আরেকটা কোশ্চেন দেখিয়ে দিই, এই যে একটা কোশ্চেন ধরুন, মানে সিলেবাস, এটা কিসের? দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশন কি না, ফিজিক্সের পিজি স্কেলে যে 11-12 ফিজিক্স, সেখানে কি কি রয়েছে দেখো। প্রথমে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, তোমরা ভিডিওটাকে একটু প্লেব্যাক করে আমরা পিছন থেকে স্টার্ট করে দেখবে, এই টপিকটাই আমি বললাম। হিট রয়েছে, সাউন্ড অ্যান্ড অসিলেশন রয়েছে, অপটিক্স, ওখানে যেটা লাইট এখানে সেটাকে অপটিক্স বলা হচ্ছে। এখানে কি রয়েছে, ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি, এই পোর্শনটা ওখানে রয়েছে। মডার্ন ফিজিক্স রয়েছে, এবং এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল অ্যাকশন, শুধুমাত্র এই পোর্শনটা যেটা আমি তোমাদের বললাম 95%, অর্থাৎ এই পোর্শনটা কিন্তু 11-12 ক্ষেত্রে একটু অ্যাড পোর্শন। তা এই পোর্শনটা এতটাই সুদা, যেটা বলতে গেলে 11-12 ফিজিক্সের মধ্যে সব থেকে সহজ পার্ট এটাই। তাহলে আমরা দেখো সিলেবাসটা এটা দেখলাম, আমি তোমাকে আর একটা পোর্শন দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কি রয়েছে না, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ফিজিক্যাল সায়েন্স,
গ্রাজুয়েশন 9-10 লেভেলের। দেখো মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস ম্যাটার, লাইট, সাউন্ড, ওখানে অপটিক্স হলে এখানে সাউন্ড লাইট রয়েছে, সাউন্ড, লাইট, হিট, ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স অ্যান্ড কারেন্ট, ইলেকট্রিসিটি, মডার্ন ফিজিক্স রয়েছে। দেখো তারপরে কেমিস্ট্রি পোর্শন, এখানে শুধুমাত্র কি ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইলেকট্রনিক্স পোর্শনটা নেই। তাহলে দেখো সিলেবাসের যে মেইন পোর্শনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দরকার সাইড থেকে দেখে নেবে। সিলেবাসের যে মেইন পোর্শনটা প্রায় 100% সেম, একটু আলাদা। এবার প্রশ্ন, স্যার তাহলে আমরা কিভাবে পড়বো? দেখো তুমি আজকে 9-10-এর জন্য প্রিপারেশন হচ্ছে, দুদিন পরে তুমি 11-12-এর জন্য প্রিপারেশন নিতেই পারো, কিংবা তোমার যদি পরীক্ষা দুটোই তোমাকে অ্যালাউ করা হয় তুমি দুটো পরীক্ষা দিবে। তা আমি এখানে 9-10 বা 11-12 ডিভাইড করে পড়াবো না, আমি শুধুমাত্র ফিজিক্স পোর্শনটা পড়াবো, যেটা 9-10 এবং 11-12 লেভেলে হয়ে, যেটা স্পেশালি আমার ক্ষেত্রেও কাজে লাগবে এবং তোমাদের ক্ষেত্রেও কাজে লাগবে। আমি হয়তো 11-12-এ বসবো, তো সেই হিসেবে তোমাদের এই সিলেবাসটা আমি ডিসকাস করছি। কোনো একটা পোর্শন থেকে, তো সেই পোর্শন থেকে ডিসকাস করার পরে আমরা সেখান থেকে ক্লাস পর্ব স্টার্ট করব। যেমন আমি যদি খুব সহজ ভাষায় দেখি, যেমন মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস ম্যাটারের মধ্যে কী কী রয়েছে? এখানে রয়েছে রেস্ট অ্যান্ড মোশন, গতি এবং স্থিতি, রেফারেন্স ফ্রেম বলতে কি নির্দেশতন্ত্র, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন মানে গতিবেগ, সরণ, ত্বরণ, এগুলো সম্পর্কিত আলোচনা আছে। মোমেন্টাম, কাইনেমেটিক্যাল ইকুয়েশন, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, এলিমেন্টারি প্রবলেমস। মানে এক কথায় আমরা বলতে পারি স্থিতি, দ্রুতি, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, তোমার হচ্ছে গতিশক্তি, এগুলোর উপর একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এর উপর সাধারণ ধারণা এবং তাদের সেখান থেকে কিছু প্রশ্নোত্তর। তবে আমি তোমাদের একটা কথা বলবো, যেখানে 3 ডাইমেনশন পোর্শনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট নয় বলতে 3 ডাইমেনশন থেকে কোশ্চেন খুব একটা নাও হতে পারে। যারা 11-12-এর জন্য মানে বসবে স্পেশালি, তাদের ক্ষেত্রে 3 ডাইমেনশনাল কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মানে এলিমেন্টারি প্রবলেমস, মানে বলছে এলিমেন্টারি কারণ পরীক্ষায় কীরকম প্রবলেম হবে বলা মুশকিল। তাছাড়া কি রয়েছে? রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা, নিউটনস লস অফ মোশন। এই যে এখানে লেখা আছে রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা, বলছে এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা। আমি তোমাদের বলবো এই পোর্শনটা যদি পারো, এই ভেক্টর পোর্শনটা, এখান থেকে কোশ্চেন থাকবেই 100%। এই যে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস ম্যাটার থেকে যদি একটাও কোশ্চেন না থাকে, তো সেই একটা কোশ্চেন থাকবে কোথা থেকে? ভেক্টর। মানে একটাও যদি কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনটা অবশ্যই ভেক্টর থেকে থাকবে, কারণ 9-10 লেভেল বলো বা 11-12 লেভেলের কোশ্চেনে বলো, ভেক্টর থেকে কোশ্চেন আসাটা খুবই স্বাভাবিক। তাহলে স্যার ভেক্টর থেকে আমরা কীভাবে সলভ করব? ভেক্টর থেকে আমি অগাধ প্রশ্ন সলভ করাবো, ওটাই আমি বলছি, ভেক্টর থেকে আমি অগাধ প্রশ্ন সলভ করাবো না। আমি তোমাদের দরকারি 11-12 ফিজিক্স বইয়ের যে প্রবলেম সেট রয়েছে সেখান থেকে প্রবলেম সেটগুলো সলভ করব, এমসিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করব, আমার কাছে কিছু মডেল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করব। এক কথা এই ভেক্টর প্রশ্নটা তোমরা যদি পারো নিজেরাও স্টাডি করবে, কারণ এখান থেকে তুমি প্রশ্ন একটা আশা করতেই পারো। এছাড়া কি নিউটনস লস অফ মোশন, নিউটনের গতিসূত্র, ইনার্শিয়া, তোমার হচ্ছে গিয়ে জড়তা, ইউনিট অফ ফোর্স, ইম্পালসিভ ফোর্স মানে ভর, ঘাত এবং বলের ঘাত, এখান থেকে মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ইলাস্টিক কলিশন। মানে এক কথায় তোমার হচ্ছে নিউটনিয়ান পোর্শন থেকে একটা ভালো পোর্শন কোশ্চেন হতে পারে। নিউটন একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাছাড়া কি না, সেখান থেকে তোমরা হচ্ছে গিয়ে তোমার ধরে নাও ফ্রি ফলিং বডি রোটেশন, মানে রিজিড বডি রোটেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মানে দৃঢ় বস্তুর ঘূর্ণন পোর্শন থেকে বিভিন্ন রকম কোশ্চেন এখান থেকে ছোটো ছোটো হয়, সেই কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জিপিএম এর মধ্যে, সেটা হচ্ছে তোমার নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্রাভিটেশন অন কনস্ট্যান্ট গ্রাভিটি অ্যান্ড মানে এক কথায় যেটাকে আমরা বলছি গ্রাভিটেশন, মহাকর্ষ থেকে কিন্তু প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, কারণ মহাকর্ষ থেকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কোশ্চেন হয়। মহাকর্ষটা ঠিক তোমার ভেক্টরের মতোই একটা গুরুত্বপূর্ণ পোর্শন, এটা তোমাকে আলোচনা করতে হবে। এর পাশাপাশি কি রয়েছে? যেমন আর্কিমিডিস রয়েছে, তোমার হচ্ছে গিয়ে ট্রান্সমিশন অফ ফ্লুইড প্রেশার রয়েছে, পাস্কেলস ল রয়েছে। পাস্কেলস লয়ের সাহায্যে আমরা কীভাবে হাইড্রোলিক প্রেস অ্যাপ্লাই করি সেটা এসব করতে পারি। ইলাস্টিসিটি রয়েছে, হুকস ল রয়েছে, ভেস্কোসিটি, সারফেস টেনশন রয়েছে। এক কথায় জিপিএম এর একটা হিউজ পোর্শন রয়েছে, যেটা সবথেকে বিগ সিলেবাস বলা যেতে পারে। স্যার এখানে খুবই শর্ট,
একটা কথা মাথায় রাখবে, এখানকার একটা ওয়ার্ড আলোচনা করতে গেলে তোমার বলতে গেলে ১টা-২টো ক্লাসেও হবে না। একটা ওয়ার্ড, একটা লাইন নয়, একটা ওয়ার্ড। কারণ এগুলো দেখে এইটুকু মনে হচ্ছে এটার হিউজ টপিক রয়েছে। এখন তোমাকে ছোটখাটো আলোচনা করলে হবে না। মানে হিউজ ডিসকাস করার পরে সেখান থেকে হিউজ পরিমাণ ম্যাথামেটিক্স সলভ করতে হবে। নাহলে কিন্তু তুমি কিন্তু ট্যাকেল করতে পারবে না। বাস্তবে কিন্তু তুমি টিকে থাকতে পারবে না। কারণ একটা সার্ভিস মানে আজকে সার্ভিস ভাবছো, আগামী দিন তোমাদের লাইফ স্ট্রাগল। তো হিট পোরশন থেকে আরও অনেক প্রশ্ন হতে পারে। হিটের মধ্যে কি নেচার অফ হিট, টেম্পারেচার, থার্মাল এক্সপানশন, সলিড লিকুইড গ্যাস মানে কঠিন তরল প্রসারণ, কঠিন তরল গ্যাসের প্রসারণ, এক্সপানশন অফ লিনিয়ার এক্সপানশন, সারফেস এক্সপানশন, কিউবিক্যাল এক্সপানশন মানে দ্যাট মিনস আলফাবেটে গামার মধ্যে রিলেশন, তার রিয়েল এক্সপানশন। এক কথায় কঠিন তরল প্রসারণ, গ্যাসের প্রসারণ, তোমার হচ্ছে গিয়ে ধর না আলফাবেটে গামার মধ্যে সম্পর্ক, গামা এ, গামা আর, গামা এস এর মধ্যে সম্পর্ক। যারা এগুলো জানো না তারা জানবে। স্পেশালি ফিজিক্সে তো সবাই জানে, যারা কেমিস্ট্রি পোর্শনে যারা পড়াশোনা করেছে তারা এগুলোর নামগুলো শুনেছে, কিন্তু এগুলোর সঙ্গে খুব একটা কানেক্টেড নয়। কারণ দীর্ঘদিন পড়াশোনা না করে এটাই স্বাভাবিক। কারণ আমাকে যদি প্রশ্ন করা হয় যে কেমিস্ট্রি ওই কোশ্চেনটা কী করে হবে, আমি নিজেই পারবো না। কারণ ওটাই স্বাভাবিক। আমি হয়তো ক্লাস 11-12 কেমিস্ট্রি পড়েছি, কিন্তু হয়তো আমি কেমিস্ট্রি ভালো মার্কস পেয়েছি, কিন্তু কেমিস্ট্রি দ্বারা এখন আমার দ্বারা সম্ভব না। কারণ কেমিস্ট্রি আমি দীর্ঘদিন মানে মানে রিসাইকেলিং প্রসেসটি চর্চা না করার জন্য ওটাও আমার কাছে একটা মানে বলতে গেলে অবাস্তব বিষয় হয়ে গেছে। এছাড়া আমাদের কি ভলিউম এক্সপানশন, ভলিউম অ্যান্ড প্রেশার এক্সপানশন অফ কোএফিসিয়েন্ট, অ্যাবসোলিউট স্কেল, টেম্পারেচার, হিট। এখান থেকে তোমার হচ্ছে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যে কার্নট সাইকেল, এক কথায় হিট ইঞ্জিন। এই হিট ইঞ্জিন থেকে কিন্তু কোশ্চেন একটা থাকবে, যেটা আমি তোমাদের লাইভ ভিডিওতে বলেছিলাম যে হিট ইঞ্জিন একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে হিট আমরা যেটা দেখছি 3-4টা লাইন না, কারণ এক একটা ছোট্ট ছোট্ট ওয়ার্ড মানে এক একটা হিউজ পোর্শন। লাইট পোর্শন থেকে তোমাদের হচ্ছে কি আলোর প্রতিফলন, প্রতিসরণ। আলোর প্রতিফলন হচ্ছে কি প্লেন অ্যান্ড কার্ভ সারফেস, সমতল এবং বক্রতলের ক্ষেত্রে আলোর প্রতিফলন। লস অফ রিফ্লেকশন অ্যান্ড তোমার হচ্ছে কি ভার্চুয়াল ইমেজ ফরমেশন। তোমার হচ্ছে সেখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল, ফোকাস, ফোকাল লেন্থ, ফোকাল প্লেন, ল অফ রিফ্রাকশন অফ লাইট, সেখান থেকে রিফ্রাক্টিভ ইন্ডেক্স। এই জায়গাটা কিন্তু প্রশ্ন হতেই পারে। ল অফ রিফ্রাকশন অফ রিফ্রাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক, মিউ দিয়ে কোশ্চেন। ঠিক আছে, আমি সেখান থেকে খুব ভালো ভালো প্রশ্ন আলোচনা করবো, টেনশনের কোনো কারণ নেই, তোমরা পেয়ে যাবে। কনভেক্স, কনকেভ, লেন্স সম্পর্কিত। লেন্স তো সব থেকে আলোর মধ্যে সব থেকে বৃহৎ টপিক। বেসিক ডেফিনেশন অফ প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল ফোকি, পাওয়ার অফ লেন্স, কনভেক্স লেন্স, ম্যাগনিফাইং, কনভেক্স লেন্স অ্যাজ এ ম্যাগনিফাইং গ্লাস মানে উত্তল লেন্সকে আমরা বিবর্ধক কাঁচ হিসেবে কেন ব্যবহার করছি বা কী কী কারণে, তার প্রশ্নগুলো কী কী হতে পারে। ডিসপারশন অফ লাইট, পিওর অ্যান্ড ইমপিওর স্পেকট্রা, ডেফিনেশন অনলি। তোমার হচ্ছে গিয়ে আলোর বিচ্ছুরণ, বিশুদ্ধ এবং অশুদ্ধ বর্ণালীর সংজ্ঞামাত্র বলছে, কিন্তু প্রশ্ন আমাদের জানতে হবে। ইন্টারফারেন্স ডেফিনেশন, তোমার সে মানে ব্যতিচার, এবং সেখান থেকে নিউটনস রিং, ডিফ্রাকশন, পোলারাইজেশন, ফ্রনহফার, ফ্রেজনেল অ্যান্ড ফ্রনহফার ক্লাসেস মানে ডিফ্রাকশন এক্সেট্রা। এই সম্পর্কিত হচ্ছে আলো একটা হিউজ পোর্শন, সেখান থেকে আমাদের জানতে হবে। সাউন্ড থেকে অনেক পোর্শন রয়েছে। সাউন্ড থেকে আমাদের যেমন সিম্পল এক্সপ্লানেশন রয়েছে, তোমার হচ্ছে সেখান থেকে ভাইব্রেশন অফ ওপেন অর ক্লোজড পাইপ, ভাইব্রেশন অফ এয়ার কলামস ইন ওপেন অর ক্লোজড পাইপ, সেখান থেকে তোমার হচ্ছে তোমার ধর নাও প্রোগ্রেসিভ অফ ওয়েভস, সুপারপোজিশন অফ ওয়েভস, ভাইব্রেশন অফ লঙ্গিটিউড অ্যান্ড ট্রান্সভার্স ওয়েভস, ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোগ্রেসিভ ওয়েভস, ওয়েভলেন্থ, অ্যাম্পলিটিউড, টাইম পিরিয়ড, ফ্রিকুয়েন্সি, ওয়েভ এক্সেট্রা বিভিন্ন বিষয় রয়েছে। আমি সাউন্ড নিয়ে ডিসকাস করব। একই রকমভাবে ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স থেকে বহুত প্রশ্ন রয়েছে, আমি তোমাদেরকে সেগুলো ধাপে ধাপে আলোচনা করব। আমি জাস্ট এটুকুই রাখছি, পরবর্তী যে ফার্স্ট ক্লাস আমি আলোচনা করব, সেই ক্লাসে আমি তোমাদেরকে এটুকু বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে ফার্স্ট ক্লাসে আমরা ধাপে ধাপে সুন্দর করে কোশ্চেন উত্তর আলোচনা করতে করতে টপিকটাকে এগিয়ে নিয়ে যাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।